আচ্ছা ভাই, একটা সত্যি কথা বলেন তো, ছোটবেলায় যখন কেউ জিজ্ঞেস করতো বড় হয়ে কি হবেন, তখন কি কেউ বলতেন আমি বড় হয়ে বসের বকা খেতে চাই, বড় হয়ে লস খেয়ে দেউলিয়া হতে চাই? কিন্তু বড় হওয়ার পর জীবনটা কেমন জানি গোলক ধাঁধার মতো হয়ে গেল, তাই না বলো? আজকের ভিডিওতে আমি এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা মহাভারতের যুদ্ধের থেকেও জটিল। আমাদের এক পাশে আছে নিশ্চিত স্যালারি আর অপর পাশে আছে ব্যবসা। আপনি যদি কনফিউজ থাকেন যে জীবনের মোড়ে কোথায় যাবেন, বামে নাকি ডানে, তাহলে আমি শিওর পরের কয়েকটা মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে পপকর্ন হাতে নিয়ে সিট বেল্টটা সুন্দর মতো বেঁধে নিন। আমরা লজিকের রোলার কোস্টারে চড়তে যাচ্ছি। শুরুতেই আপনি একটা দেশি সিনারিও কল্পনা করুন। আপনি পাত্রী দেখতে গেছেন। এখন পাত্রীর বাবা গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি করো? তুমি যদি চাকরি করো তাহলে জিজ্ঞেস করবে বেতন কত, আর তুমি যদি ব্যবসা করো তাহলে জিজ্ঞেস করবে আছে তো নাকি সব লোন। মানে শান্তি কোথাও নেই বস, সমাজ আপনাকে জাজ করবেই। আমাদের মাথার মধ্যে ছোটবেলা থেকে একটা চিপ ঢুকে দেওয়া হয়, যেটা হলো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এখনের মডার্ন যুগে দেখা যাচ্ছে গাড়ি যারা চালায় তারা হয়তো বা পড়াশোনাই করেনি। জোকস অ্যাপার্ট, বর্তমানে আমাদের বাংলাদেশে চাকরি এবং ব্যবসার ধারণা সম্পূর্ণই বদলে গেছে। চলুন প্রথমে চাকরির দুনিয়ায় একটু উকি দিই। আমাদের সমাজে চাকরি মানে হলো সোনার হরিণ, বিশেষ করে সেটা যদি সরকারি চাকরি হয় তাহলে তো কথাই নেই। আপনার দাম তখন শেয়ার বাজারের থেকেও দ্রুত ওঠানামা করবে। চাকরিতে আপনার একটা রুটিন থাকে, সকাল 9টা থেকে 5টা। এর বাইরে আপনার আর কোনো টেনশন নেই। অফিসের এসি নষ্ট, বস দেখবে। ক্লায়েন্টরা টাকা দিচ্ছে না, এটাও কোম্পানি দেখবে। আপনি মাস শেষে টাকা নিয়ে বাসায় বসে নেটফ্লিক্স দেখবেন। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা দেখেছেন কি? চাকরিতে আপনি আপনার সবচেয়ে মূল্যবান জিনিস দিচ্ছেন, সেটা হচ্ছে সময়। আপনি অন্য স্বপ্ন পূরণ করার জন্য নিজের স্বপ্নকে ভাড়ায় খাটাচ্ছেন। বস যদি বলে রাত 10টা বাজে কল দিয়ে যে আমার এখন মিটিং আছে, আপনার হাসি মুখে এখানে যেতে হবে আর বলতে হবে জি স্যার, আমি তো এটার জন্যই অপেক্ষা করছিলাম। তাছাড়া আধুনিক এই দিনে চাকরির বাজার কিন্তু আগের মতো নেই। এখন এআই আসার পর থেকে অনেকের চাকরি হুমকির মুখে। এখন সবাই দেখছেন ভালো মতো যে এআই কি করছে। আপনি এখন যে কাজটা কোম্পানিকে করে দিচ্ছেন সেটা হয়তো কয়েকদিন পর এআই শুরু করবে। তখন আপনার ভ্যালুটা কোথায় থাকবে? আপনাদের সবার কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের কি মনে হয় বসের বকা খেয়ে মাস শেষে টাকা নিয়ে যাওয়া ভালো, নাকি নিজের রিস্ক নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে আগানো ভালো? কোনটা বলো তো? কমেন্ট, সবাই দ্রুত কমেন্ট করে ফেলো, দেখি তো কোন দিকটা বেশি ভারী। এবার আসি ব্যবসার দুনিয়ায়। উফ, বিজনেস কথাটা শুনলে কেমন সিইও ভাব আসে, তাই না? কোটটাই পরে মিটিং করছেন, সাইন করছেন, আবার কোটি টাকা অ্যাকাউন্টেও ঢুকছে, এবং এই কথাটা ফেসবুকেও বায়ো দিচ্ছেন। দেখতেই কত ভালো লাগে, তাই না? কিন্তু ব্যবসার কয়েক বছর আপনি সিইও নন, তখন হলেন আপনি কোম্পানির পিয়ন, দারোয়ান, অ্যাকাউন্টেন্ট, ঝাড়ুদার, এগুলো। ব্যবসার সবচেয়ে বড় মজা হলো স্বাধীনতা বা ফ্রিডম। আপনার কোনো টাইম টেবিল নেই, আপনার যখন ইচ্ছা কাজ করবেন। কিন্তু সমস্যাটা হলো যখন আপনি আপনার নিজের বস, তখন নিজেকে আর ছুটি দিতে পারবেন না। একজন চাকরিজীবীকে দিনে 8 ঘন্টা কাজ করতে হয়, আর আপনাকে দিনে 24 ঘন্টাও কাজ করতে হতে পারে, এবং ঘুমের মধ্যেও ভাবতে থাকে কালকে কাস্টমারকে কি রিপ্লাই দিব। আধুনিক যুগে ব্যবসার ধরন বদলে গেছে। এখন ব্যবসা করতে হলে বাপের কোটি টাকার প্রয়োজনে আপনার হাতের ফোন এবং নেটওয়ার্ক থাকলে আপনি সুন্দর মতো নিজের একটা ব্যবসা তৈরি করতে পারবেন। আপনি চাইলেই ফোন দিয়ে ই কমার্স, কন্টেন্ট ক্রিয়েশন, এই সব কিছু করতে পারেন। কিন্তু এখানে কথা আছে, এখানে পুঁজির চেয়ে আইডিয়ার গুরুত্ব বেশি। তবে সাবধান, ব্যবসায় রিস্ক অনেক বেশি। পরিসংখ্যান বলছে যে 100% থেকে 90%ই প্রথম 5 বছর বন্ধ হয়ে যায়। ভাবুন তো, আপনার সব জমানো টাকা দিয়ে একটা রেস্টুরেন্ট দিলেন, নাম দিলেন কাচ্চি ভাই ব্রাদার, কিন্তু রেস্টুরেন্টে কোনো মানুষই আসলো না, তখন আপনাকেই 3 বেলা কাচ্চি খেতে হবে। এবার আপনারা বলুন, বর্তমানে কোনটা বেছে নেবেন, চাকরি নাকি ব্যবসা? কমেন্ট বক্সে জানান, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।